তো বন্ধু আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম একটা নতুন কাজের ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো যে নজল প্লাঞ্জার বারবার রিপ্লেস না করে কী করে রিপেয়ারিং করা যায়। তো ফার্স্ট বন্ধু আমরা এখান থেকে শুরু করব। এটা হচ্ছে ইনসাইড, অর্থাৎ এটা দিয়ে কিন্তু তেল ভিতরে প্রবেশ করবে বডির ভিতরে। এবং এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নজল প্লাঞ্জারের মাথা। এই মাথা দিয়ে কিন্তু ব্লাস্টিং পয়েন্টে আমাদের তেল সাপ্লাই করবে, অর্থাৎ স্প্রে করবে। এবং এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন বন্ধু, এটা হচ্ছে অ্যাডজাস্টার স্ক্রু। এই স্ক্রু দিয়ে কিন্তু ওভারফ্লো তেলটা বাইরে বেরিয়ে আসবে। তো বন্ধু আসুন ফার্স্ট আগে আমরা এই প্লাঞ্জারটাকে খুলে নিয়ে বন্ধু কি করে নজল প্লাঞ্জার রিপেয়ার করা যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বন্ধু চ্যানেলে যদি নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো ফার্স্ট বন্ধু আমরা এটাকে খুলে নিলাম। তো কভারটাকে রেখে দেবো। এবং বন্ধু এটা এক্সজেড কোম্পানির ব্র্যান্ড রয়েছে। তো দেখতে পাচ্ছেন JS4S1 অরিজিনাল ব্র্যান্ড রয়েছে। তো আসুন বন্ধু ফার্স্ট আগে বডিটাকে খুলে নিই, যে দেখতে হবে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম আসে, সেইগুলো দেখতে হয়। তো দেখুন অ্যাডজাস্টার স্ক্রুটা অর্থাৎ অ্যাডজাস্টিং স্ক্রুটা কিন্তু পারফেক্ট রয়েছে, কোথাও সমস্যা নেই। এবং এই যে দেখুন এই স্প্রিংটা কিন্তু অত্যন্ত হার্ড স্প্রিং। তো স্প্রিংটাও ঠিক রয়েছে, কেননা বন্ধু পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো আমাদের ফলো করতে হয়। তো যাই হোক স্প্রিংয়ের মধ্যে সমস্যা আসে না, সমস্যা আসে বন্ধু এই জায়গাটার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন ব্যারেলটা, এখানে কিন্তু একটা বল দেখা যাচ্ছে। তো হয় কি পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে এই বলটা ভেঙে যায়। তো সেই সময় দাঁড়ায় কি ইঞ্জিনের প্রবলেম, দেখবেন যে ইঞ্জিন প্রচণ্ড আপ ডাউন করে, অর্থাৎ আপনি সঠিক অ্যাডজাস্ট করছেন তারপরেও কিন্তু ইঞ্জিন দেখবেন আপ ডাউন করবে এবং সাদা ধোয়া দেবে, এটা কিন্তু প্রবলেম আসে। এবং এক সাইডে সমান থাকে এবং নজেলের পিন যে জায়গাটায় বসবে সেখানে কিন্তু একটা বল থাকে, সেই বলটা আমাদের ফলো করতে হয়। এবং বন্ধু ওভারফ্লো তেল যে বাইরে বেরোয় সেটা হচ্ছে এই বড় ফুটোটা দেখতে পাচ্ছেন, এখানে যে পিনটা বসবে নজলের এই সাইড দিয়ে কিন্তু বেরোবে। এবং বন্ধু দেখুন এখানে একটা চিকন অর্থাৎ ছোটো একটা ফুটো দেখা যাচ্ছে, এই ফুটো দিয়ে কিন্তু তেল প্রবেশ করবে, অর্থাৎ হাই প্রেশার দিয়ে যে তেলটা আসবে সেটা কিন্তু এই ফুটো দিয়ে বেরোবে আর নজল প্লাঞ্জারের মধ্যে প্রবেশ করবে। তো এখান থেকে বেরিয়ে বন্ধু প্রবেশ করবে হচ্ছে এই নজল প্লাঞ্জারের দেখুন 3টা ফুটো রয়েছে। এই 3টা ফুটো দিয়ে এটা কিন্তু একদম এই নজল প্লাঞ্জারের মাথায় চলে আসবে, গা ঘেঁষে চলে আসবে একদম নজল পিনের মাথায়। তো এই পিন দিয়ে কিন্তু স্প্রে করবে, অর্থাৎ এখানে এটা এক প্রকার বলা যায় যে এটা স্প্রে করার জন্য ব্যবহার হয় নজল প্লাঞ্জার আমাদের ইঞ্জিনে। এবং বন্ধু এটা কাজ কী করে করবে দেখুন, যখন ইলিয়ান প্লাঞ্জার তেল সাপ্লাই করবে তখন কিন্তু নজল পিনের মাথায় প্রচণ্ড প্রেশার ক্রিয়েট হবে এবং ঠিক এর মুভমেন্টটা এরকম হবে। আবার যখন তেল দেওয়া বন্ধ করবে তখন এটার মাথা বেরিয়ে আসবে এবং যখন তেল সাপ্লাই করবে তখন কিন্তু এটার মাথা কিন্তু হালকা পিছিয়ে আসবে। এবং বন্ধু ওভারফ্লো যে তেলটা রয়ে যাবে সেটা কিন্তু এই যে পিনটা দেখতে পাচ্ছেন এই পিনের গা ঘেঁষে বেরিয়ে আসবে। আমি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব বন্ধু। এই জায়গাটায় যে 2টা লাইন রয়েছে, একটা ইন লাইন একটা আউট লাইন। তো মিডিলে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পিন বসবে এটা কিন্তু ওভারফ্লো লাইন, অর্থাৎ এই ওভারফ্লো যে তেলটা আসবে সেটা কিন্তু এই অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে আসবে। এখানে একটা ফুটো দেওয়া রয়েছে। তো যতগুলো ডিজেল ইঞ্জিন রয়েছে সবগুলোর মধ্যে সেম কিন্তু বন্ধু এভাবে করে নজল বডি সেটিং করতে হয়। এবং বন্ধু এই পিনটা দেখুন, এই নজলটা আমরা রিপেয়ার করব। তো দেখুন পিনটা কিন্তু সঠিক রয়েছে, ওভারফ্লো তেলে দিচ্ছে না, কিন্তু একটা প্রবলেম কোথায়, তাজা তেল সাপ্লাই করছে। তো দেখুন বন্ধু মাথাটা ফলো করুন আপনারা, এখানে কিন্তু অত্যন্ত কার্বন লেগে রয়েছে। তো যদি এরকম প্রবলেম আপনাদের কোনো ইঞ্জিনে আসে বন্ধু, তো আপনারা করবেন কি, নজল প্লাঞ্জার চেঞ্জ না করে আপনারা করবেন কি, যে আপনারা হালকা পরিমাণ গ্রাইন্ডিং পেস্ট ব্যবহার করবেন। এখানে দেখুন একদিকে লেখা আছে কোয়ার্স এবং একদিকে লেখা রয়েছে ফাইন। তো কোয়ার্স যে ব্যবহার হয় বন্ধু সেটা হচ্ছে আমাদের ভ্যালভ যে গ্রাইন্ডিং করব সেই ক্ষেত্রে। এবং বন্ধু এখানে আমরা ফাইনটাকে ব্যবহার করব, কেননা বন্ধু এখানে কিন্তু অত্যন্ত সূক্ষ্ম জিনিস, সেক্ষেত্রে আমরা এখানে কোয়ার্স ব্যবহার করব না, হালকা ফাইন এখানে ব্যবহার করব। এবং বন্ধু যে কোনো ডিজেল ইঞ্জিনে যদি এরকম প্রবলেম আসে, দেখবেন যে নজল প্লাঞ্জার তাজা তেল সাপ্লাই করছে এবং মাথায় কার্বন লেগে রয়েছে, তাহলে আপনারা করবেন কি, এভাবে করে হালকা গ্রাইন্ডিং পেস্ট লাগিয়ে নেবেন মাথায়, নিয়ে বন্ধু করবেন কি হালকা ডিজেলের মধ্যে ভিজিয়ে নেবেন। যদি আবার বেশি পরিমাণ নিয়ে নেন তাহলে কিন্তু প্রবলেম আসবে। দেখুন আমি যে পরিমাণ নিয়েছি একদম হালকা পরিমাণ এখানে নিয়ে নিতে হবে, অর্থাৎ যে জায়গাটা কার্বন লেগে রয়েছে। এবার বন্ধু দেখুন আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার করতে হবে কি হালকা ডিজেলের মধ্যে এটাকে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে বন্ধু এভাবে এটাকে ভিতরে ডুবিয়ে দিয়ে বা ভিতরে সেট করে এটাকে সুন্দর করে গ্রাইন্ডিং করতে হবে। আবার গ্রাইন্ডিং কিন্তু বেশি পরিমাণ করা যাবে না। দেখুন আমি যে পরিমাণ করছি আপনারা সেম এভাবে করে করবেন, মানে অনেকক্ষণ ধরে গ্রাইন্ডিং আপনারা করবেন না, জাস্ট অল্প একটু সময়, মোটামুটি 10-15 বার একটু এভাবে করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখুন এটা প্রায় হয়ে গেছে। তো বেশি করলে হবে কি বন্ধু, যে তেলের যে ফুটোগুলো আছে সে ফুটোগুলোর ঘাটটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নজল প্লাঞ্জার বাতিল করতে হবে আমাদের। তো দেখুন এটা কিন্তু প্রায় হয়েই গেল। তো দেখুন এখন মাথাটা কিন্তু অনেকটা চকচকে চলে আসছে। তো এবার বন্ধু আমি হালকা একটু মুছে নেব, যেহেতু অত্যন্ত ক্ষুদ্র জিনিস বা ছোট জিনিস সঠিক ক্যামেরার মধ্যে আসছে না। তো দেখুন এখন কিন্তু যে জায়গাটার মধ্যে
কার্বন লেগেছিল সেই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল, একদম চকচক হয়ে গেল এটা। তো এখন সুন্দর করে এটাকে মুছে নিয়ে বন্ধু দেখুন এই জায়গাটায় যেখানে কার্বন লেগেছিল সেই কার্বনগুলো কিন্তু একটাও আর নেই। তো দেখুন একদম ক্লিয়ার হয়ে গেল। তো এই পরিস্থিতির যে নজেলটা বন্ধু এখন কিন্তু এটা আবার লাগানো যাবে, কোনো প্রবলেম আসবে না এবং সঠিক স্প্রে করবে। এবার বন্ধু এখানে গ্রাইন্ডিং পেস্ট লেগে রয়েছে ভিতরে, তো এই জন্য এটাকে করব কি সঠিক পরিমাণে একদম সাফাই করতে হবে নজেল প্লাঞ্জারে। এটাকে সঠিক তেল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোনো পরিমাণ গ্রাইন্ডিং পেস্ট এর ভিতরে না রয়ে যায়। সেক্ষেত্রে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এভাবে করে স্প্রে করে দেখতে হবে যে কতটা কী পরিমাণে সঠিক হলো কি না। এবং বন্ধু বেশি গ্রাইন্ডিং কখনও করবেন না, যখনই নজেল রিপেয়ার করতে যাবেন আপনারা বেশি পরিমাণে গ্রাইন্ডিং করবেন না। তো বেশি পরিমাণে গ্রাইন্ডিং করলে পরে হবে কি, দেখবেন যে ওই জায়গাটা ক্ষয়ে গেলে অর্থাৎ এর মাথাটা যদি ক্ষয়ে যায় তাহলে দেখবেন তাজা তেল কিন্তু প্রচণ্ড দেবে এবং নজেল কিন্তু বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ধ্যান রাখতে হবে যাতে করে শুধু কার্বনটা তোলার জন্য আমাদের গ্রাইন্ডিংটা করতে হবে। তো বন্ধু যেভাবে আমি করলাম এটা রিপেয়ার, তো একটা নজেল প্লাঞ্জার এভাবেই রিপেয়ার করা যায়। আপনাদের যে কোনো ডিজেল ইঞ্জিনের যতগুলো নজেল প্লাঞ্জার রয়েছে সবগুলো যদি অপসারিত এবং প্রসারিত না হয় তাহলে এভাবে করে রিপেয়ার করা যায়। যদি অপসারিত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে না, যদি প্রসারিত হয়ে যায় অর্থাৎ জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। অর্থাৎ যদি নজেল পিনের মাথায় আপনাদের কার্বন লেগে যায় হালকা হালকা সেক্ষেত্রে কিন্তু রিপেয়ার করা যায়। তো বন্ধু দেখুন এটা একদম সঠিক রিপেয়ার হয়ে গেল, যে জায়গাটায় কার্বন জমেছিল সেটা কিন্তু সুন্দর ক্লিয়ার চলে আসলো, একদম কোথাও প্রবলেম নেই। এখন যদি এই নজেলটাকে আমরা ইনস্টল করি তাহলে কিন্তু আর কোনো প্রকার প্রবলেম আসবে না। তো বন্ধু ফার্স্ট আমরা এটাকে সেটিং করব। তো সর্বপ্রথম আমরা এই ব্যারেলটাকে সেটিং করব। এই ব্যারেলের যে বল সাইডটা রয়েছে সেটা কিন্তু নজেল পিনের দিকে রাখতে হবে এবং প্লেন সাইডটা স্প্রিংয়ের দিকে থাকবে। দেখুন এটা সুন্দর করে বসে গেল। এবার আমরা বন্ধু করব কি স্প্রিংটাকে সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন বসে গেল। এবার অ্যাডজাস্টিং যে স্ক্রুটা রয়েছে এটাকে হালকা লাগিয়ে দেবো, বেশি টাইট কিন্তু দেওয়া যাবে না। এবার নজেলটাকেও আমরা লাগিয়ে নেব। তো হালকা এখানে তেল দিয়ে আগে ধুয়ে নেব, তো যেহেতু শুকনো রয়েছে। তো দেখুন নজেল প্লাঞ্জার সঠিক রিপেয়ার করা হয়ে গেল। তো এবার সুন্দর করে এটাকে ধুয়ে নিয়ে বন্ধু এভাবে করে সুন্দর করে এটাকে বসিয়ে দিতে হবে। তো এবার বসানোর সময় ফলো করবেন যাতে আপনার ব্যারেলের সাইডে না বসে যায়। দেখুন এটা কিন্তু সুন্দর বসে গেল, একদম পারফেক্টভাবে বসে গেল। এবার এক হাতে ধরে রেখে বন্ধু এটার যে ক্যাপটা রয়েছে এই ক্যাপটাকে আমরা সঠিক লাগিয়ে দেবো। বা দেখুন এভাবে করে যেভাবে আমি সেটিং করলাম এইভাবে করে কিন্তু আপনারা সেটিং করবেন। তো হুবহু সেটিং করবেন না, সুন্দর করে বসিয়ে তারপরে সেটিং করবেন, তাতে আপনাদের কোথাও প্রবলেম আসবে না। তো বন্ধু একটা নজেল রিপেয়ার করার পদ্ধতি এটাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।